এই যে দুজনের গ্রেফতারের কথা বলছি এবং আজকে তো আমাদের সাবেক প্রধানমন্ত্রী সহ আরও 7 জনের মামলা 7 জনের ব্যাপারে মামলা হয়েছে, যেটির ব্যাপারে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, বাধ্যতামূলক কিছু অবসরের বিষয় রয়েছে। সব কিছু মিলিয়ে ঘটনাগুলো কোন দিকে যাচ্ছে বা কিভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ আমির ভাই আপনাকে, এবং সেই সাথে আমার সাথে দুইজন বিজ্ঞ আলোচক রয়েছেন, তাদেরকেও ধন্যবাদ। আমি সম্মানিত দর্শক শ্রোতা যারা এই অনুষ্ঠান দেখছে তাদের সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমি আপনার প্রশ্নের উত্তরে আসি। দেখুন, আমরা এমন একটা সময় আজকের এই আলোচনা করছি যেখানে আমাদের বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার এখন রাষ্ট্রীয় ক্ষমতায়। এই গত কিছুদিন হলে তারা এই দায়িত্ব গ্রহণ করেছেন। ইতিমধ্যেই যেটি আপনি আজকে শিরোনাম করেছেন, রাঘব বোয়ালটা ধরা পড়ছে। তো এটি আহ, নিঃসন্দেহে জনগণের ভিতরে স্বস্তি ফেলবে, কোনো সন্দেহ নেই। কারণ আমরা জানি যে আসলে বিচারহীনতার যে সংস্কৃতি, সেটি আসলে ক্রমান্বয়ে যে আপনার কোনো সময় এটি যে একেবারে জিরো টলারেন্সে ছিল বিষয়টি এরকম নয়। তবে বিগত 16-17 বছর ধরে যেহেতু একটি দল রাষ্ট্র ক্ষমতায় ছিল, সঙ্গত কারণে এটি মানুষের ভিতরে যে ক্ষোভ, যেটি আলোচনা করেছেন সৌরভ ভাইও, সেটি পারসেপশন এবং সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, এগুলো কিন্তু অনেক ক্ষেত্রে মানুষের ভিতরে এক ধরনের মানে বলা যায় যে এক ধরনের শঙ্কা তৈরি করেছিল যে আসলে বাংলাদেশের প্রকৃত অর্থেই বিচার ব্যবস্থাটি আপনার নিরপেক্ষ কিনা। এবং সেটি আপনারা লক্ষ্য করবেন যে প্রধান বিচারপতি থেকে শুরু করে বেশ কিছু বিচারপতি, সিটিং বিচারপতি, তারা কিন্তু নিজেরাই নিজেদের অবস্থান থেকে অনেক সময় পলায়ন করেছেন এবং অনেকে পদত্যাগ করেছেন। আমি আসলে বর্তমান এই সময়টাই এই জায়গায় আলোচনাটা নিয়ে আসতে চাই। সেটি হচ্ছে, দেখুন, যে আন্দোলনটি হয়েছে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই ছাত্র আন্দোলনে যদি আপনি তরুণ সমাজের ডিমান্ডটা দেখেন, পালসটা যদি আপনি দেখেন, তাদের যে সেন্টিমেন্টটা যদি আপনি খেয়াল করেন, এটি আসলে বিবেচনায় আনতে হবে। প্রথমত হচ্ছে তাদের ভেতরে যে সেন্টিমেন্ট, সেটি হচ্ছে এরকম, তারা কেমন বাংলাদেশ চায়। তারা আসলে বৈষম্যহীন একটি বাংলাদেশ চায়, তারা আসলে দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ চায়, তারা একটি মানবিক বাংলাদেশ চায়, এবং তারা আসলে নিজেরা নিজেদের যোগ্যতার বিচারে তাদের কর্ম কাণ্ডে নিজেরা অন্তর্ভুক্ত হতে চায়। এটি আসলে আমার মনে হচ্ছে যে ক্রমান্বয়ে এই জিনিসগুলো তারা প্রমাণিত করেছে। এবং আরেকটি জিনিস আপনি লক্ষ্য করবেন, এই 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 ছাত্রদের সাথে, তরুণ প্রজন্মদের সাথে মূলত তাদের যে অভিভাবক এবং আপামর জনসাধারণ, তারাও কিন্তু এর সাথে সম্পৃক্ত হয়েছেন। অর্থাৎ বাংলাদেশের মানুষের ভিতরে যে চাপা ক্ষোভ দীর্ঘদিন যাবৎ পুঞ্জীভূত ছিল, তার বাস্তব উদাহরণটা আপনি দেখবেন যে রাষ্ট্র পরিচালনার যে দায়িত্ব, যেটিকে বলা হয় যে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া, আমি ব্যক্তিগতভাবে একজন নাগরিক হিসেবে মনে করি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া নয়, বরং রাষ্ট্রীয় দায়িত্বে যাওয়া, জনগণের ম্যান্ডেটে রাষ্ট্র দায়িত্বে গিয়ে তারা দায়িত্ব পালন করবেন। এটি যদি তাদের প্রত্যেকটি রাষ্ট্র পরিচালনা যারা থাকবেন তাদের যে মেন্টালিটি এরকম হয়, তাহলে কিন্তু বাংলাদেশে আজকে যে সংকটটা তৈরি হচ্ছে, এটা কিন্তু সংকট তৈরি হতো, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, আপনি জনগণ যে ক্ষমতার মালিক, জনগণ যে ক্ষমতার উৎস, এটি কিন্তু প্রমাণিত হয়েছে। সুতরাং এই জনগণকে ক্ষমতায়নটা কিন্তু আপনি করেননি। জনগণের ক্ষমতায়ন অর্থাৎ প্রত্যক্ষ ভোটে জনগণের মাধ্যমে যে নির্বাচন প্রতিনিধি, সেটি কিন্তু দীর্ঘদিন যাবৎ কিন্তু এটি অনুপস্থিত থেকেছে, যার ফলে এটি কিন্তু স্বাধীনতার পরে এরকম ব্যাপক আকারে এবং মানে ম্যাসিভ আকারে এই ঘটনাগুলো ঘটে নাই। ফলে জনগণ এবং শিক্ষার্থীদের মাঝে যে এক ধরনের ক্ষোভ, এই ক্ষোভের বহিঃপ্রকাশই কিন্তু এই আন্দোলন, যেটির ফলশ্রুতিতে আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার দেখেছি। আমি আশা করতে পারি, আমি বর্তমানে যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব রয়েছেন, বিশেষ করে প্রধান উপদেষ্টা সহ, উনি একজন সজ্জন মানুষ। এটি দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে তার যথেষ্ট সুনাম আছে, এবং উনি একজন প্রজেক্টেড মানুষ, ইন্টারন্যাশনালি অনেক রেপুটেড একজন মানুষ, যিনি নোবেল পুরস্কার পেয়েছেন। আমাদের বাংলাদেশি জনগণের ভিতরে একজন গৌরবের জায়গা। তো দেখেন, তাকেও নিয়ে কিন্তু অনেক ধরনের কটূক্তি হচ্ছে, এবং তাকেও আপনি কিছুদিন আগেও আপনার সুপ্রিম কোর্টে তাকে কিন্তু বারান্দায় ঘুরতে হচ্ছে। সুতরাং আমি যেটা মনে করি সেটি হচ্ছে এরকম, এই যে বর্তমান যে সিচুয়েশন, এই সিচুয়েশন কিন্তু আমরা একজন নাগরিক হিসেবে প্রত্যাশা করি না। আমরা চাই অসংখ্য ধন্যবাদ। একটি আমি সুস্থ, আবারও আসবো স্বাভাবিক, আপনার কাছে। মানবিক বাংলাদেশ তৈরি হোক। এবং সেজন্য মূলত আসলে প্রত্যেকটি মানুষ যদি তার জায়গায় থেকে তার স্ব স্ব দায়িত্ব যদি নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে এবং সততার সাথে যদি পালন করতো, তাহলে কিন্তু আজকে এই জিনিসগুলো হতো। আজকে অসংখ্য দেখেন, ধন্যবাদ। যেটা আমি সৌরভ, আসবো আবারও। এটা এটা বলে শেষ করে দিই এই জি। জায়গাতে। সৌরভ ভাই যে কথাটি বলেছেন যে দুজন, একজন হচ্ছে আনিসুল হক সাহেব, সাবেক আইন মন্ত্রী, এবং বেসরকারি প্রধানমন্ত্রী বেসরকারি উপদেষ্টা সালমান সাহেব। আপনি দেখবেন যে এই দুটি ব্যক্তি, আমি যদি আমার জায়গা থেকে বলি, বয়োজ্যেষ্ঠ মানুষ। সুতরাং তারা, তাদের যে অপকর্ম, এটি কিন্তু এখনো প্রমাণিত হয় নাই, কিন্তু পাবলিক পারসেপশন হচ্ছে তারা এই অপকর্মের সাথে, তাদের যে স্পিচগুলো আপনি যদি টেলিভিশনে দেখেন, সেখানে কিন্তু ছাত্র হত্যা হচ্ছে, ছাত্র আন্দোলন করছে, এবং এই বিষয়গুলো নিয়ে তাদের যে
ডিলিংস গুলো, সেটা কিন্তু মানুষের ভিতরে এক ধরনের ক্ষোভের সৃষ্টি করেছে, যার অসংখ্য ফলে ধন্যবাদ। আজকে এই জায়গাতেও কিন্তু মানুষ তাদের জন্য খুব বেশি যে দুঃখ প্রকাশ করছে বা অনুশোচনা করছে এটি কিন্তু নয়, বাট এটি আমরা চাই না, আমি ব্যক্তিগত মনে করি এটা আমি চাই না, চাই না, এই জায়গা থেকে আমরা অবসান চাই। অবশ্যই।